আমাদের প্রজেক্টটি ছিল অ্যাকোয়াবট, যেটা হচ্ছে এক প্রকার আরসি রোবট। তো আমরা এখন সেই রোবটের কম্পোনেন্টসগুলো এবং এটা কানেকশন নিয়ে প্রেজেন্টেশন তৈরি করব ভিডিওটি। তো প্রথমে আমরা যে কাজটা করছি, আমরা প্রথমে একটা ককশিটের সাহায্যে আমরা অ্যাকোয়াবটের একটা ফ্রেম তৈরি করে নিচ্ছি, একটা বডি স্ট্রাকচার। এরপর আমরা অ্যাকোয়াবটের মধ্যে যে কম্পোনেন্টগুলো ইউজ করবো বা ব্যবহার করবো সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে 0.9 মিলিয়ন পিয়ার ব্যাটারি। এই ব্যাটারিটির সাহায্যে আমরা বটটি চালাবো। এরপরে আছে সার্ভো মোটর, তারপর আছে হচ্ছে জেড ইঞ্জিন। অলরেডি সার্ভো মোটর এবং জেড ইঞ্জিন এই দুটো আমরা আমাদের অ্যাকোয়াবটের ভিতরে অলরেডি বসায় দিয়েছি, বসায় দিচ্ছি অলরেডি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্ভো মোটর এবং জেড ইঞ্জিন দুটি অলরেডি আছে। এরপর আমাদের এখানে আছে একটি রিসিভার। এটি হচ্ছে আমাদের রিসিভার, যেটি আসলে ফ্লাই স্কাইয়ের সাথে সংযুক্ত। এই রিসিভারের সাহায্যে আমরা ফ্লাই স্কাইয়ের সাথে কানেক্ট করে আমরা বটটিকে নিয়ন্ত্রণ করব। এরপর আছে হচ্ছে মেটাল গিয়ার শেফট, যেটা অলরেডি ভিতরে আছে, এবং আছে হচ্ছে 3 এম্পিয়ার ব্রাশ ইএসসি। এটা হচ্ছে আমাদের 3 এম্পিয়ার ব্রাশ ইএসসি। এখন আমরা প্রতিটা কম্পোনেন্টের কাজ কি সেই সম্পর্কে আলোচনা করব। 3 এম্পিয়ার ব্রাশ ইএসসি সেটি হচ্ছে এটি ব্যবহার করে মোটরের গতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এবং এর সাহায্যে পানির উপরে মসৃণ এবং এটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা একটা নিয়ন্ত্রণ ভালোভাবে করতে পারবো। এরপর হচ্ছে মেটাল গিয়ার শেফট, যেটি দক্ষতার সাথে কাজ করে। এটি ভিতরে স্থাপন করা হয়ে গেছে মেটাল গিয়ার শেফটটি। এরপরে আছে হচ্ছে আমাদের জেট ইঞ্জিন, যেটির সাহায্যে আমরা শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে বটটিকে আমরা এগিয়ে নিয়ে যাব, যেটা অলরেডি এখানে দেখা যাচ্ছে। এখন আমরা যদি আরসি বডির জন্য আমরা ব্রাশ ইএসসি, এই ইএসসিটির কাজ হচ্ছে এখানে আসলে 3 প্রকারের। আমরা যে ইএসসিটা আছে আর এখানে আছে আমাদের হচ্ছে এটি হচ্ছে আমাদের রিসিভার ট্রান্সমিটার, যেটি হচ্ছে FS IA6B, যেটি হচ্ছে 2.5 গিগাহার্জ, এবং এখানে 6টি চ্যানেল আছে। এই 6টি চ্যানেল হচ্ছে আমাদের আসলে যে ফ্লাই স্কাইটি আছে, ফ্লাই স্কাই অলরেডি আমাদের 6টি চ্যানেল আছে। ওই 6টি চ্যানেলকে নিয়ন্ত্রণের জন্য এখানে 6টি চ্যানেল দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যানেল, এটা হচ্ছে এক কথায় ফার্স্ট চ্যানেল, অথবা আমরা ব্যাটারি অথবা বাটন বলতে পারি। এটা ফার্স্ট চ্যানেল, এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, আর এটা হচ্ছে ফিফথ অ্যান্ড সিক্সথ। তো আমরা আসলে এখানে আমাদের রিসিভার ট্রান্সমিটারের মধ্যে আমরা আরসি ফ্লাই স্কেলের মধ্যে আমরা কোন বাটনটি নিয়ন্ত্রণ করবো সেটি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করব। এখানে দেয়া কানেকশনের মাধ্যমে আমরা ফ্লাই স্কেলটি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমরা এখন আসছি, এটি হচ্ছে আমাদের ব্রাশ ইএসসি। এখন ব্রাশ ইএসসির মধ্যে আমরা এখানে সর্বপ্রথম যে জিনিসটা আমরা কানেকশন দিব সেটি হচ্ছে এখানে আমরা 3 তার দেখতে পাচ্ছি, হোয়াইট, রেড অ্যান্ড ব্ল্যাক। তো এখানে সাদা তার যেটি, এটার কাজ হচ্ছে এটাকে সিগন্যাল জেনারেট করা বা সিগন্যাল ট্রান্সফার করা। আর যে আমাদের এখানে রেড তারটি আছে, রেড তারটির কাজ হচ্ছে এটি ভিসিসি হিসেবে কাজ করবে, এবং ব্ল্যাক তারটি হচ্ছে আমাদের এখানে গ্রাউন্ড হিসেবে কাজ করবে। তো এটা যেহেতু আমাদের ব্রাশ ইএসসি, তো আমরা আসলে এখানে লেখা আছে সার্ভো এবং সেন্স। তো আমরা এখানে সেন্সরের 2 নম্বর চ্যানেলটার সাথে আমরা এটা কানেক্ট করতেছি। যদি আমরা 2 নম্বর চ্যানেলটির সাথে কানেক্ট করি, তাহলে আমাদের যে ফ্লাই স্কাই আছে এখানে আমরা 2 নম্বর আর এই বাটনটি দিয়ে আমরা আমাদের বটটি নিয়ন্ত্রণ করতে পারবো, এটির সিগন্যালগুলো। এর পরবর্তীতে আমাদের ভিতরে যে আমাদের দুটো জিনিস আছে, জেড ইঞ্জিন আর হচ্ছে আমাদের সার্ভো মোটর। তো সার্ভো মোটরের যে কানেকশনটা আছে, এখানে আমরা এই কানেকশনটা আমরা আসলে এখানে আমরা রিসিভার ট্রান্সমিটারের 4 নম্বরটার সাথে কানেক্ট করবো। তাহলে 4 নম্বরটার সাথে কানেক্ট করলে আমরা এই বাটনটির সাহায্যে আমরা আমাদের আসলে আমাদের জেড ইঞ্জিনের যে নিচে অংশটি আছে, এটি আমাদের ডানে যাবে না বাইরে যাবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এর পরবর্তীতে আমাদের দুটি তার এসেছে এখান থেকে, সেটি হচ্ছে আমাদের জেড ইঞ্জিনের এই দুটি কানেকশন তার আমরা ডাইরেক্ট আমাদের ব্রাশ ইএসসির সঙ্গে দিব, যেখান থেকে আমাদের সার্ভোটি আমাদের জেড ইঞ্জিনে নিয়ন্ত্রিত হবে।
এই তো অলমোস্ট আমাদের জেড ইঞ্জিন এন আমাদের রিসিভার ট্রান্সমিটার আর এবং আমাদের সার্ভো মোটরের সঙ্গে আমাদের কম্পোনেন্টগুলো কানেকশন হয়ে গেছে। এরপরে আমরা ব্যাটারির সঙ্গে আমরা পুরো সিস্টেমটাকে কানেক্ট করব। আমরা ব্রাশ এসির সঙ্গে আমরা ব্যাটারিকে কানেক্ট করব। এর ফলে আমাদের পুরো বোর্ডটি নিয়ন্ত্রিত হয়ে যাবে। এটা পুরো বোর্ডটি কানেকশন কমপ্লিট হবে। এটি ছিল আমাদের পুরো বোর্ডের কানেকশন। পরবর্তীতে আমরা ফ্ল্যাশকে অন করে আমরা বোর্ডটিকে নিয়ন্ত্রণ করবো। এখন আমরা বোর্ডটির একটি ডেমো ভিডিও দেখব। ধন্যবাদ।